সুপ্রভাত। প্রভাত আর শুনেই। কেন? সারা রাত প্রথমে ভিজেছি, তারপরে মশার কামড় খেয়েছি। ভিজেছেন কেন? হ্যাঁচো, এ কি? হ্যাঁচো। রাতে চাল ফুটো হয়ে জল পড়ছিল। হ্যাঁচো। খুব ঠান্ডা লেগেছে। একটু একটু মধু আর তুলসী পাতা দে, একটু খাই। এই দিচ্ছি বাবা। এ হতেই পারে না, কদিন আগেই তো চাল সারিয়েছি। ঘরের মধ্যে তাহলে জল এলো কি করে? ঠিক যেভাবে আপনার নাকের নিচে নকল গোঁফ এসেছে শ্যালক বাবু, ঠিক সেইভাবেই। এই রে, হয়ে গেল। দাড়িটাও তো নকল। না মানে আমি বুঝিয়ে বলছি গোপাল, তুমি তো একটু বেশি করে খাও, তাই আমি ভেবেছিলাম ওই তোমার যাতে খাওয়াটা একটু কমে, তাহলে আমার দিদির খাটনিটা একটু কমবে। খাটনি কমাতে তো আপনি আসেননি, উল্টে আপনি নিজের ছলে বলে খাচ্ছিলেন। অতিথি হিসেবে এলে নিশ্চয়ই খাওয়াতাম, কিন্তু এটা আপনি ঠিক করেননি। ওগো, ও তো আমার ভালোর জন্যই করেছে। তুমি আমার বিবাহিত স্ত্রী, ও এখন তৃতীয় ব্যক্তি, তুমি ওর কথা কেন শুনবে? হ্যাঁ, প্রথমে বাচ্চাগুলো মস্করা করলো, সেই শুনে তুমি চলে গেলে। হ্যাঁ, ওরা তৃতীয় ব্যক্তি, ওদের কথায় কান দিলে, হ্যাঁ? তারপর পুঁটির বাবার কথা শুনে বিশ্বাস করলে আমি সত্যিই বিয়ে করছি। হ্যাঁ, এই জন্যই তো চলে এলাম। হ্যাঁ, এখানে পুঁটির বাবাও তৃতীয় ব্যক্তি, আর তারপর শ্যালক বাবুর কথায় আমাকে কম খেতে দিচ্ছ, আর উনিও তৃতীয় ব্যক্তি। ইয়ে, না মানে? হ্যাঁ মানে না মানে কিছু না, যখনই সংসারে স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে তখনই অশান্তি হবে। নিজেদের সমস্যা আমরা নিজেরাই ঠিক করে নেব। আচ্ছা গো, আচ্ছা ঠিক আছে, আর কোনো বাইরের লোকের কথা শুনবো না। এবার বলো তো, ছাদ থেকে জল পড়ার ব্যাপারটা কি? ওটা তো কাল রাতে মশারির উপরে বরফ রেখেছিলাম, আর সারা রাত ধরে বরফের জল শ্যালক বাবুর গায়ে পড়েছে। ছাদ ঠিকই আছে গিন্নি। হ্যাঁ নয় হ্যাঁ, কাল যখন খাবার খাওয়ার সময় দেখলাম আপনার গোঁফ খুলে যাচ্ছিল, আপনি ঠিক করলেন, তখনই একটা সন্দেহ হয়। গোপাল, আমি আর তোমাদের কর্তাগিন্নির মাঝে থাকবো না। আমি পালাই, আমি পালাই।